হাউসওয়াইফ, ঘরের বউ, সারাদিন ঘরে থাকে, টুকটাক বাইরে বেরিয়ে কাজ করে, এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। কি কাজ দিন শেষে কিন্তু শুনতেই হয় প্রতিটা হাউসওয়াইফকে, হয়তো ব্যতিক্রম দুই একজন হয়। কি কাজ, কি করো সারাটা দিন। যখন এই হাউসওয়াইফগুলো একদিন একবেলা বিছনায় পড়ে যায়, তখন প্রকাশ্যে না বললেও মনে মনে তারা বুঝতে পারে আসলে হাউসওয়াইফ জিনিসটা কি। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করলাম। এতই কাজের ব্যস্ততা যে এক কাপ চা নিয়েও বাইরে এসে খেতে হচ্ছে। অনেক জামা কাপড় কেচে নিয়েছি, জামা কাপড়গুলো মেলতে হয়। আর বুঝতেই তো পারছো সকালবেলা উঠে প্রচণ্ড তাড়া থাকে, দাদা ভাইয়ের রান্নার তাড়া। আর এই দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর আমার মহারাজ এই যে এখানে ঘুমাচ্ছে। প্রথমে বিছনায় ঘুমাচ্ছিল, তারপরে নিচে নেমে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমার সব কাজের ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছি। সব কিছু তো শেয়ার করা যায় না, তাহলে একদম অনেক বড় ভিডিওটা হয়ে যায়। তো আমি করেছিলাম ডিম কষা, কাঁচা কলার চোখলা বাটা, আর হচ্ছে গিয়ে ঘন ঘন করে মুসুরির ডাল। এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে আমি তারপরে শুয়ে ভাবছিলাম যে আজকে আমাদের বাজারে যাওয়ার দরকার, কারণ আমার মিনি পুষির কিন্তু মাছ নেই। এই ডিমের কুসুম দিয়ে খেয়েছে, আর এই ডিমের কুসুম দিয়ে খেলে উনি খুব একটা ভালো খান না, ওই ওপর একটু খান, তারপরে খায় না। আর আমার এমন লাগে যে ও যদি একটু ঠিক মতো না খায়, যেমন আমার নিজের ছেলে ঠিক মতো না, তো যেমন ভাবা তেমন কাজ। তোমার দাদাভাই আসার পরে একটু হালকা টিফিন খেলো, আমি চাটা খেলাম। খাওয়ার পরে বের করে নিয়ে হলো বাইক। আর এই দেখো রাস্তায় হ্যাপি বার্থডে টু ইউ, আর আমাদের ঠাকুর মন্দির। এখন হ্যাপি বার্থডেটা যার, সে তো আমারটা শুনতেই পেলো না, আমি যে উইশ করেছি। বাট ঠিক আছে, ছোট একটা বাচ্চার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু ইউ আর গড ব্লেস ইউ মাই ডিয়ার সন। ছেলের জন্মদিন, বুঝতে পেরেছো, অন্য একটা ছোট বাচ্চা ছেলে। তারপরে দুজন মিলে এই যে নাচতে নাচতে বাজারে যাচ্ছি, দেখতে পাচ্ছ বাজারে যাচ্ছে। আর যেখানেই যাচ্ছি আমি কিন্তু বক বক করছি। আমি বলেছিলাম যে তোমার দাদাভাইকে একা একা গিয়ে বাজার করে রেখেছে, তখন আমি বুঝতে পারছি। আমি আবার এখানে গেলাম, তোমাদের দাদাভাই আবার আমাকে বলছিল এই রাস্তাটা দিয়ে যাবে বাজারে, বলে আবার নিজেই বললো না না ভীষণ ধুলো। আর দেখো ঝিলটা কি ভালো লাগছে, কচুরিপানাগুলো আরো যেন মানে এত সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছিল যে এখানে মিউজিক ভিডিও দারুণ লাগবে। তারপরে ঢুকে গেলাম বাজারে। প্রথমেই আমরা গেলাম স্টেশনের ওপরে আমি বেশি বাজার করি, কেন কি আমার ভালো লাগে। এখানটায় সবজিগুলো একদম সবুজ থাকে, নিচটাতেও থাকে, ওপরের থেকে নিচে তুলনামূলক একটু হলেও দাম বেশি। তো এই যে দাদাভাইকে বললাম ক্যামেরাটা ধরতে, ও তো ধরবে না, ওই জন্য আমি বললাম তাহলে তুমি বাজারটা করো, আমি হচ্ছে ক্যামেরাটা অন করছি। এই যে দাদাভাই কোনো সময় কিন্তু আমার সঙ্গে গেলে বাজার করে না, আমি বলেই দিয়েছি রাস্তায় আমি তাহলে যাবো নালে যাব না। তো এরপরে আমরা নিচে চলে এলাম। নিচে যে এত বড় বাজার, তোমরা বহুবার আমার ব্লগে দেখেছো। এই যে তো আমি এখান দিয়ে সব আলু ঠালুগুলো কিনেছি, সবজি তো ওপর থেকেই নিয়ে এসেছি। আর এখান দিয়ে হচ্ছে আমরা মাছও কিনেছিলাম, কিন্তু ওই মাছগুলো হচ্ছে আমার তখন আর ভিডিও অন করা হয়নি। কেন বলো তো, নিচে জল কাদা, এমনি আমার কেমন গা ঘিরে। তো চলো ভাই, বাজার করানো হয়ে গেছে, এবার বাড়ি চলো, গিয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়ো। এই তো হলো আমাদের জীবন, লড়াই যুদ্ধ করে বাজার করে আনলাম। কেন বাবা, তুমি বাজারে যেতে আমি ঘরে থাকতাম, তা কেন হবে? সঙ্গে চলো, যা গিয়ে বাজার করে এনে এই যে রান্না করতে বসে গেলাম। আর বাবু এসেই কোথায় গেছিলো আমি ঠিক জানি না। আর এই দেখো ঢুকছে, আমি তো গজগজ করছি। জানো এই রান্না বান্না এই বাজারের চক্করে আমি 9:30 10টায় এক কাপ চা করে নিয়ে বসছি, আর বাবু ঢুকছে। কেরম মাথাটা গরম হয় বলো। আর যদি তুমি বাড়ি থাকতে, তুমি আমার হাতাহাতি একটু করতে, বিড়ালের মাছটা ধুতে বা কিছু, ওসব কিছু নেই। আমি বলছি বলে আবার আমাকে এক্সকিউজ দেখাচ্ছে। দেখো, হ্যাঁ আমি এখানে যাই সেখানে যাই, আর এইদিকে দেখো না পুরো বুড়ো হয়ে গেছে, জানো এগুলোকে কাটে না। ওই দেখো, দেখেছো?